আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ডক্টর ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কোনো আশঙ্কা ছিল না, বা অনেকে যে সুশীল নামের চুশীলরা, যে ভারতীয় দালাল এবং পাচাটা গোলামেরা যে নির্বাচন নিয়ে তালবাহানা এবং বিভিন্ন দুয়াশা তৈরি করেছিল, তাদের সেই দুয়াশার সেই চাপাবাজি, গলাবাজি এবং বিশৃঙ্খলা তৈরি করে এবং ষড়যন্ত্র করেছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। সেই ষড়যন্ত্রকারীদের গালের মধ্যে চপেট আঘাত ভালো করেই মেরে দিয়েছে। তাদের লজ্জা থাকা উচিত যে ডক্টর ইউনূস সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য সর্বাত্মক তিনি অটল এবং অবিচল রয়েছেন বাংলাদেশের মানুষের কল্যাণে। সেই জন্য আমি আবারও ডক্টর ইউনূস স্যারকে সালাম জানাই, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সেজন্য বাংলাদেশের মানুষকে এখনই সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ। আমি ডক্টর ইউনূস স্যার এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যদি 8 বিভাগে 8 দিনে জাতীয় নির্বাচন দেওয়া হয়, তাহলে সবথেকে সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। তবে সেটা সবথেকে সহজ হবে যদি 8 বিভাগে 8 দিনে নির্বাচন দেওয়া হয়। ভারতে যেরকম এক এক রাজ্যে এক এক দিন নির্বাচন দেওয়া হয়, মাসব্যাপী নির্বাচন হয়। অতএব সেজন্য আমি মনে করি বাংলাদেশ সরকারকে 8 বিভাগে 8 দিনে নির্বাচন দেওয়ার পদক্ষেপ গ্রহণ করুন, তাহলে সেটা সবথেকে সুন্দর হবে, কষ্ট কম হবে এবং সিসিটিভি ফুটেজ এবং গ্রহণযোগ্যপূর্ণ, যাতে কোনো প্রকার একটু প্রশ্ন তোলার কোনো সুযোগ পাবে না, সেরকম একটি সুযোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী 12 তারিখ থেকে 8 দিনে 8 বিভাগে যদি নির্বাচন দেওয়া হয়, সব থেকে সুন্দর এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। তাই আমি আহ্বান জানাবো বাংলাদেশ সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে, নির্বাচন কমিশন সহ সকল সাংবাদিকবৃন্দকে আপনারা সেই বিষয়টি অবশ্যই তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি যেন বাংলাদেশে যেন 8 বিভাগে 8 দিনে জাতীয় নির্বাচন দেওয়া হয়। যদি 8 বিভাগে 8 দিনে নির্বাচন দেওয়া হয়, সমস্ত পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ওগুলা যদি নাও থাকে, নৌবাহিনী, বিমানবাহিনী, তবে সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে অনেক বেশি করে, কমপক্ষে 10 জন করে হলে আপনার সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব হবে। যদি 8 বিভাগে 8 দিনে দেওয়া হয়, প্রশাসনের কোনো ঘাটতি হবে না। আনসার ব্যাটালিয়ন থেকে সকল কিছু পর্যাপ্ত, যতটুকু প্রয়োজন তার সাথে অনেক বেশি মোতায়েন করা সম্ভব এবং সব থেকে বেশি নিরাপদ ও সুশৃঙ্খল একটি পরিবেশে নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি।